সকলকে নমস্কার ও জয় গুরু। আমি আজকে আমাদের রাজ্যে বা দেশের ডাক্তারদের নিয়ে দু একটা কথা বলবো। মানুষ জানে ডাক্তার মানে ভগবান, ডাক্তার মানে মানুষের সেবা করেন যিনি, তিনি ডাক্তার। মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনেন যিনি, তিনি ডাক্তার। তা বলুন তো ডাক্তার কজন হতে পেরেছে? ডাক্তার তো হাজার হাজার ডাক্তার রাস্তাঘাটে এখন। সত্যিকারে ডাক্তার কজন হতে পেরেছে? হয়েছে ওই ডক্টর বিধানচন্দ্র রায়। আরেকজন ডাক্তারের কথা শুনছিলাম, একজন বিলেত ফেরত ডাক্তার, সরকারি স্কুলে হসপিটাল ডাক্তারি করেছেন, মানুষের সেবা করেছেন। তার জীবনে যা যা ইনকাম করেছিলেন সমস্ত মানুষের সেবায় তিনি লাগিয়ে দিয়েছিলেন। বিনামূল্যে তিনি মানুষের সেবা করতেন। তারপরে আবার নিজের যে লাস্টে শেষের দিকে যে পেনশনটা পেতেন সেটাও তিনি মানুষের সেবায় কাজে লাগিয়ে দিয়েছেন। আমি ডাক্তারটার নাম ভুলে গেছি। এরকম ডাক্তার কজন হয়? ডক্টর বিধানচন্দ্র রায়ের মতো ডাক্তার কজন হয়? সারা জীবন বিনামূল্যে মানুষের সেবা করে গেছেন, মানুষের চিকিৎসা করে গেছেন। ডাক্তার কজন হয়? ডাক্তার তো অনেক আছে না তা বলবো না, অনেক ডাক্তার আছে। তাহলে মানুষ কী করে মানুষ ভালো থাকতো এই রাজ্যে বা এই দেশে? কী করে মানুষ আজকে বেঁচে থাকতো? বড় বড় রোগের হাত থেকে কী করে বাঁচত? আছে না ডাক্তার, আছে কজন? আজকাল বেশিরভাগ ডাক্তার টাকা দিয়ে পড়াশোনা করে ডাক্তারি পাশ করে একমাত্র টাকার লোভে। আমি বলবো শুধুমাত্র টাকার লোভে বিলাসবহুল জীবনযাপন করবে। হ্যাঁ, নিজের ছেলে মেয়েকে বা বিদেশে পড়াবে। হ্যাঁ, বিলাসবহুল জীবনযাপন, বাড়ি, অট্টালিকা, গাড়ি, সেই চিন্তা থাকে তাদের। হ্যাঁ, আর না দেখুন তো একটা ডাক্তার, কটা ডাক্তার আজকে গরিব মানুষের চিকিৎসা হবে, এক একটা ডাক্তার দেখাতে গেলে 1500-2000 টাকা তার ফিজ লাগে। তা কটা গরিব মানুষ দেখাতে পারবে? হসপিটালে যা ভিড়, আজকাল মানুষ হিসাবে হসপিটাল কম, সেখানে হসপিটালে কলকাতার হসপিটালগুলো যা ভিড়, কে দেখাবে? কে যাবে? কজন যাবে দেখাতে? সেখানে বাড়িতে প্রাইভেটে যে দেখাবে, ডাক্তাররা যদি ফিজটা একটু কম নিত, যদি সত্যিকারে তারা মানুষের সেবার জন্য ডাক্তারি পড়তো, তাহলে তো ওই 400-500 টাকা করে ফিজ নিলেও তবু গরিব মানুষ দেখাতে পারতো। 400-500 টাকা, 500 টাকাও যদি ফিজ হতো তবুও মানুষ দেখাতে পারতো। হ্যাঁ, আজকে তারা 1500-2000 টাকার নিচে রুগী দেখে না, 1000 টাকার নিচে রুগী দেখে না। হ্যাঁ, আজ হসপিটালেও চাকরি করছে, তারা এত মায়না পাচ্ছে, আবার প্রাইভেটেও তারা চেম্বার খুলে রুগী দেখছে, আবার 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 নার্সিংহোম তৈরি করছে। তাদের টাকার উপর তারা শুয়ে আছে। কজন গরিবদের কথা ভাবছে বলুন তো? আজকে আমি বলবো আমি যেটা দেখি সেটা বলবো। আজকে হাতুড়ে ডাক্তার যারা না, তারাই মানুষকে বাঁচিয়ে রেখেছে, গরিব মানুষকে। বলে না, বারণ করে অনেকে দেখাবেন না, না, এই হাতুড়ে ডাক্তারের জন্যই কিন্তু গরিব মানুষ বেঁচে আছে। আজকে প্রাথমিক চিকিৎসাগুলো হাতুড়ে ডাক্তারের কাছে যাচ্ছে। তারা তো কোনো ফিজ নিচ্ছে না, তারা শুধু ওষুধের পয়সাটাই নিচ্ছে, প্রাথমিক চিকিৎসা করছে। যখন ক্রিটিক্যাল দেখছে তখন তারা হসপিটালে পাঠিয়ে দিচ্ছে, তারা হাতে রাখে না রোগী। হ্যাঁ, এই গ্রামে গঞ্জে আশেপাশে হাতুড়ে ডাক্তার ছিল বলে গরিব মানুষ বেঁচে আছে। তারাও এমনি এমনি বসেনি, তারাও প্র্যাকটিস করেছে, কোনো বড় ডাক্তারের আন্ডারে কম্পাউন্ডারি করেছে, বড় বড় ডাক্তারি বই পড়ে প্র্যাকটিস করে তবে তারা বসেছে। একদম অজ্ঞ হয়ে তারা বসেনি। কিন্তু আজকে হাতুড়ে ডাক্তারদের জন্য অনেক গরিব মানুষ বেশি আছে। আজকে বনে জঙ্গলে দেখেন গিয়ে সমস্ত ডাক্তার চাষির ডাক্তার কি ডাক্তার বলতো, তাহলে তারা কত মানুষকে বাঁচাচ্ছে। তারা আদিবাসীদের ডাক্তার। তারা কজন যাচ্ছে গ্রামে ডাক্তারি করতে বলুন তো? শহরে ডাক্তাররা, গ্রামে গঞ্জে কত হসপিটাল পড়ে আছে, সেখানে আড্ডাখানা হয়, চুল্লো আড্ডা হয়েছে, সমস্ত অধার্মিক কাজকর্ম সেখানে হচ্ছে। সেখানে শহরে ডাক্তাররা যেতে চায় না, সেখানে কোনো চিকিৎসা নেই, কোনো যন্ত্রপাতি নেই, ডাক্তার নেই। বড় বড় বিল্ডিং কয়েকশো বিঘা জমি নিয়ে পড়ে আছে। সেসব হসপিটালগুলো যদি সংস্কার হয়ে যদি চালু হতো, তাহলে অনেক মানুষ সেবা পেত সেখানে। কত গ্রামেগঞ্জে আমার নিজের দেখা, এই তেহট্টতে, নদিয়া তেহট্টতে, বেতাই তেহট্টতে একটা কয়েকশো বিঘা জমি একটা হসপিটাল পড়ে আছে। না যন্ত্রপাতি আছে, না ডাক্তার আছে, না কত সুন্দর বিল্ডিং, কত সুন্দর পরিবেশ, ডাক্তার নেই। সমস্ত ডাক্তার গ্রামে যেতে চায় না তারা। এরা আবার মানুষের সেবা করবে? হ্যাঁ,
তাহলে আমি নিজে দেখেছি, হসপিটালে গেছি, হসপিটালে আমার নিজের অভিজ্ঞতা, আমি আরজি করে, আমি নাম বলছি, আরজি করে দুবার গেছি, আমাকে ফেলে রেখে দিয়েছে এমার্জেন্সিতে। ভূক্ষেপ করছে না কোনো এমার্জেন্সি ডাক্তার, আমার নিজের চোখে এটা অভিজ্ঞতা, আমার নিজের অভিজ্ঞতা, 2-3 বার করে অভিজ্ঞতা। আমাকে ফেলে রেখে দিয়েছে। আমার পা পা ভেঙে গেছে, পা ভেঙেছে নাকি, 2 মেয়ের কাঁধের উপর ভর দিয়ে আমি গেছি, আমাকে ট্রলি নেই, একটা নেই, কিচ্ছু নেই আরজি করে। 1-2 ঘন্টা বসে থেকে আমার মেয়েরা, আবার আমার মেয়েদের ঘাড়ে হাত দিয়ে আমি এসে তারপরে বড় রাস্তায় এসে ট্যাক্সি উঠে তারপরে আমি বাগুইআটি ভিআইপি অ্যাপেক্সে দেখায় আমাকে মেয়েরা আমাকে। আবার আরেকবার এরকম পেটের ব্যথা হঠাৎ রাত্রিবেলা 11টা-12টার সময় চলে হর্জি করে, কোনো ডাক্তার কে ভ্রুক্ষেপ করছেন, আমাকে ফেলে রেখে দিয়েছে। আমার মেয়েরা আমাকে নিয়ে গেছে। তারপরে আমার মেজো মেয়ে কোনো এক দাদা নেতা ডাকলো, তারপরে আমার চিকিৎসা হলো, তারপরে আমার গায়ে হাত দিল তারা। তারপরে আমি আমাদের বাড়ি ফিরতে ফিরতে রাত 2টো, প্রাথমিক চিকিৎসা। তারপরে আমি তো প্রাইভেট ডাক্তার দেখাই, আমার ডাক্তার আন্ডারে আমি থাকি। ডাক্তারবাবু ছিলেন না, বাইরে গেছিলেন। হ্যাঁ, তারপরে আরেকবার হলো এরকম, একটা ছেলেকে নিয়ে গেছে, হাত ভেঙেছে ছেলেটার। আজ থেকে 10-15 বছর আগের কথা বলছি আমি, 15-20 বছর আগের কথা। আরজি করে নিয়ে গেছে 15-16 বছর ছেলেটা, হাত ভেঙে গেছে, ছেলেটাকে ফেলে রেখে দিয়েছে। 8 ঘন্টাটা হাত ভাঙা, হাড় ভাঙা যন্ত্রণা সহ্য করছে, চিৎকার করছে, কেউ তাকে ফেলে রেখেছে, কেউ তাকে দেখছে না। কোথায় নিয়ে গেছে, বিকেল 4টের সময়, আর রাত 9টার সময় ছেলেটা সেই, তারপরে ছেলেটাকে অপারেশন রুমে নেয়, ওটিতে নেয়। এতক্ষণ ধরে ছেলেটা চিৎকার করেছে, আমার চোখ দিয়ে জল পড়ছে, ভুল বকছে, চিৎকার করছে, হাড়ে ভাঙা যন্ত্রণা। এই হচ্ছে আরজি করের পরিস্থিতি, হসপিটালের পরিস্থিতি। এগুলো আমার অনেক অভিজ্ঞতা আছে। পিজিতে আমার হাজব্যান্ড ভর্তি থাকে, সেখানে যে রুম, ছেলেদের রুম, সেখানে আমার মেয়েদের ঢুকতে দেবে না, ওর বাবার কাছে ঢুকতে দেবে না। আমার তো ছেলে নেই, আমার কজন আত্মীয় আমার কাছে রোজ প্রতিদিন যাবে, আমাদের পরিষেবা দিতে কজন যাবে, তাদের চাকরি কাজ বাদ দিয়ে। আমার মেয়েরা যাবে না, কে যাবে? আমাকেও ঢুকতে দিচ্ছে না। আমার হাজব্যান্ড সেখানে আছে, পিজিতে আছে, ঢুকতে দিচ্ছে না। ওই যে গার্ডম্যানগুলো, এত বাজে ব্যবহার, এই 4th ক্লাসের স্টাফগুলো, প্রচণ্ড বাজে ব্যবহার হসপিটালে, এই 4th ক্লাস এই স্টাফগুলোর। হ্যাঁ, ঢুকতে দেবে না আমাকে। তাহলে আমি যাব না, কে যাবে? আমার মেয়েরা ঢুকতে পারবে না। এমার্জেন্সি আমাকে সে সমুনাতে আমাকে ঢুকতে দিচ্ছে না। আমি 2টো ভাত খাওয়াতে যাব, দিচ্ছে না, দেবেই না। সে 4টের সময় আমি বলছি আমি ভাত নিয়ে এসেছি, ও আমার বাড়ি ভাত খাবে, ডাক্তার বলেছে, কিছুতেই ঢুকতে দিচ্ছে না আমাকে। তারপরে টাকা দিই, তারপরে সে আমাকে ঢুকতে দেয়। 20-30 টাকা হাতে ধরিয়ে দিই, তারপরে ঢুকতে দিল আমাকে। তারপরে খাওয়া দাওয়া এত খারাপ, 5 দিন 6 দিনের আগের মাছ দিচ্ছে, ছোট্ট টুকরো মাছ দিচ্ছে, ভাত মোটা চালের শক্ত ভাত, রুগীরা খেতে পারে? আমি সুপারিনটেনডেন্টের কাছে গিয়ে আমি আবেদন জানিয়েছিলাম, সেখানে গিয়ে আমি বলেছিলাম যে এরকম খাবার দিচ্ছে আমার স্বামীকে, খেতে পাচ্ছে না, শক্ত ভাত, মোটা চালের ভাত, 4-5 দিনের আগের বাসি মাছ, ছোট্ট একটা টুকরো। তারপরে উনি এসে তারপরে এখানে পর্যবেক্ষণ করেন। ওখানেও দুর্নীতি, যার খাবারের আন্ডারে যে আছে সে ওখানে দুর্নীতি করছে। তাই প্রত্যেকটা জায়গায় দুর্নীতি। নমস্কার। আমার আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে।